ক্রমশই বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। এর জেরেই আরও একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুই বাংলাতেই। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্ত গতকালই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের মূল ভূখণ্ডের প্রায় সবটাই জলীয় বাষ্পে ঢেকে রয়েছে। কিন্তু বাংলা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি নামানোর জন্য প্রয়োজন হয় ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের মতো বিশেষ কিছু ওয়েদার সিস্টেম। মৌসুম ভবন জানিয়েছে, এই মরশুমে বঙ্গোপসাগরে এমন সিস্টেম বারবার তৈরি হচ্ছে। গত 43 দিনে গতকাল 13তম আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে, যার জেরে ফিরে একবার এই সপ্তাহের শেষের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ প্রায় বাংলার প্রতিটি জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর এই বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে 40 থেকে 50 এবং কোথাও কোথাও সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল থাকবে। নিম্নচাপটি উড়িষ্যার ওপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। এই নিম্নচাপ ছাড়াও একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের, গুনা হয়ে মধ্যপ্রদেশের জবলপুরের ওপর দিয়ে উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা ও নিম্নচাপের মিলিত প্রভাবে আজ এবং আগামীকাল বাংলার 7টি জেলায় 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনা জেলাসহ বাদবাকি দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ভারী বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বয়ে যাবে। এরপর আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। গোটা সেপ্টেম্বর মাস জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টি এবং মেঘভাঙা বৃষ্টির মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাতে মৌসুমী বায়ু এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকতে পারে। তবে পুজোয় কোন দিন কতটা বৃষ্টি হবে তা সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নির্দিষ্ট করে বলা যাবে। আপাতত লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে। এটি ক্রমশই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজ বিকালের পর এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যার উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে আজও উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আরও একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 7 সেপ্টেম্বর রবিবার পর্যন্ত। আর এদিকে ইতিমধ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের জন্য এই সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও উত্তরবঙ্গের ওপরের দিকের প্রত্যেকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। এরপর আগামী 3 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে জারি থাকবে আগামী রবিবার পর্যন্ত। রবিবার এবং সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। আজ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামী 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকাঝড়ো বাতাস বইবে। তারপর এই সপ্তাহের শেষের 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ 2 বাংলাতেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। এর মাঝেই 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির এই পূর্বাভাস। ফলে দিনের বেলায় ভ্যাপসা গরম কিছুটা হলেও কম থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এদিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে বাতাসে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 79%। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া। জলপাইগুড়িতে রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে।
আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তর হোক বা দক্ষিণ, দুই বাংলাতেই আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। গতকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টি চললেও আজ থেকে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে উত্তরবঙ্গে, কিন্তু তবুও উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর বাদবাকি জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির পাশাপাশি উত্তর দক্ষিণ সর্বত্রই 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগর রয়েছে উত্তাল, যে কারণে আজ রাত পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। শরতেও প্রাক বর্ষার মতো পরিবেশ চলছে বঙ্গে। ফের উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা, যার প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আজ দক্ষিণবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপ ধীরে ধীরে উড়িষ্যার দিকে সরে গেলেও তার প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে, তাই রয়েছে সতর্কতা। বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামীকাল রাত পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও আগামী 2 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল থেকে উত্তর উড়িষ্যা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে গঙ্গানগর, রাঁচি হয়ে দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে সক্রিয়। এর জেরেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আজ আকাশ মেঘলা রয়েছে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। আর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 4 সেপ্টেম্বর ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 5 সেপ্টেম্বর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 6 সেপ্টেম্বর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে।